এটা কাল রাতের গল্প। সব কাজ শেষ করে একটু বসেছি, তখন মাথায় এলো ডিনার বানাতে হবে। তো কি আর করা, বসা তো আর হলো না, চলে গেলাম কিচেনে। কিছুদিন ধরে দেখছি এই বাল্বটাও জ্বলতে চাইছে না। ওর ওপরও একদিন এক্সপেরিমেন্ট চালাতে হবে মনে হচ্ছে। কিন্তু ডিনারে কি বানাবো যেটা জলদিও হবে আর সহজও হবে? আমার মা একটা গোলা রুটি বানায়, যেটা আমার আর ভাইয়ের খুব পছন্দের। আমরা সেটা দুধ দিয়ে খাই। ডান, আজ ডিনারে সেই গোলা রুটিটাই বানাবো। আমার পেতলের কড়াই পরিষ্কার করার জন্য আমি এই পিতাম্বরী পাউডারটা এনেছি। দেখলাম প্যাকেটে লেখা আছে মোটামুটি সব মেটালের ওপরেই অ্যাপ্লাই করা যায়। তাই এই মাঝরাতে লেগে পড়লাম কড়াই মাজতে। জানি না এই পিতাম্বরী পাউডারটা কতটা কাজ করবে, আমি প্রথমবার এটা ব্যবহার করছি। এটা ব্যবহারের কোনো নিয়ম থাকলে যদি তোমরা জেনে থাকো আমাকে জানিও। যাই হোক, এবার আসি গোলা রুটিতে। আটায় একটু নুন দিয়ে জল দিয়ে আটাটা মেখে নেব। আমি এর আগে এই গোলা রুটি কোনোদিনও ট্রাই করিনি, প্রথমবার বানাবো। তাই ভাবলাম মাকে একবার ফোন করে নিই, কিন্তু ঘড়িতে দেখলাম 11:30 বাজে। এখন ফোন করলে উল্টে বকা খাবো, কারণ প্রথম তো আমার মায়ের কাছে এখন গভীর রাত, আর এখনও ডিনার করিনি কেন, এত রাত করছি কেন, এইসব বলবে। কাজেই মাকে ফোন করে রেসিপি জানার অপশানটা বাদ, যা করতে হবে নিজেকেই করতে হবে। এখন কথায় আছে না, সকাল দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। এখানেও ঠিক তাই। প্রথম রুটিতেই আমি বুঝে গেছি যে আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ফ্লপ হতে চলেছে। বহু কষ্টে আমি রুটিটা কড়াই থেকে তুললাম। তবে হ্যাঁ, এটাকে রুটি বলা যায় কি না আমি জানি না, তোমরা জানিও। আসলে ননস্টিক কড়াইতে হয়তো এই গোলা রুটি ব্যাপারটা ইজি হতো, কিন্তু আমার কাছে ননস্টিক কড়াই ছিল না। আর থাকলেও হয়তো আমি ব্যবহার করতাম না, কারণ আমার মা নর্মাল কড়াইতেই এই রুটিটা করে। এটা আমার সেকেন্ড ট্রাই। সেকেন্ডটা একটু বেটার হয়েছে, কারণ আমি আটার গোলাটায় একটু জল মিশিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছিলাম। এখনও কিন্তু পারফেক্ট রুটিটা পাইনি। আমার মা কি সুন্দর ফটাফট করে নেয়। ইস, মাকে যদি একটা ফোন করে নিতে পারতাম তাহলে ব্যাটারটা কেমন হবে মা বলে দিত। এটা থার্ড ট্রাই। এবার না হলে আমাকে কিন্তু আবার আটা মাখতে হবে। এবার মনে হচ্ছে হবে, কারণ সাইড থেকে দেখলাম নিজে থেকেই উঠে আসছে। যাক, ফাইনালি হলো তাহলে গোলা রুটি। তোমরা কে কে এই গোলা রুটি বানাতে পারো আমাকে জানিও। তবে যারা প্রথমবার বানাবে তারা একটু সাবধানে করো, কারণ এই রুটি বানানোর সময় কড়াইয়ের সাইডগুলোতে হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। যেহেতু এখন আমের সিজন, তাই দুধে একটা আম দিয়ে ব্যাপারটাকে আরও আকর্ষণীয় করে নিলাম। এত সব করে ফাইনালি যখন ডিনার করতে বসলাম, ঘড়িতে তখন মধ্যরাত্রি। এর থেকে প্লেন রুটি বানিয়ে নিলে হয়তো জলদি হতো, কিন্তু মায়ের রেসিপি ট্রাই করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কি ঠিক বললাম তো?